শহরকে ঢেলে সাজাতেই ঝাঁ চকচকে মেকওভার পেয়েছিল বাস স্ট্যান্ডগুলো। টাইলস আর ফাইবার গ্লাসের ওপর ছবি থেকে সুদৃশ্য বসার জায়গা। অথচ কিছুদিন যেতে না যেতেই ফের ভোল বদল। শহরের আনকোড়া বাস স্ট্যান্ডগুলো থেকে রাতারাতি সরে পড়ছে অ্যালুমিনিয়াম আর ফাইবারের শিট, খোয়া যাচ্ছে টিউবলাইট। শহরের নয়া যাত্রী প্রতীক্ষালয়গুলিতে চোরের উপদ্রবে অতিষ্ঠ পুরসভা। ট্রাফিকে গান শোনানোর ব্যবস্থা করার পর পেন ড্রাইভ চুরির ঘটনা শোনা গিয়েছে আগে, কিন্তু এভাবে শহরের বাস স্ট্যান্ডগুলি থেকে রাতারাতি জিনিসপত্র উবে যাওয়ায় রীতিমতো চিন্তায় পুরসভা কর্তৃপক্ষ। চোরের কাজ চোর করছে, আমরা ন্যাচারালি পুলিশে ডায়েরি করছি, আমরা কমপ্লেন করছি, আমরা 100 দিনের লোকজন দিয়েও দেখবার চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় ভিজিলেন্স রাখছি, ধরা পড়ছে। এটা ডিজায়ারেবল নয়। আলিপুর, বালিগঞ্জ কি বেগবাগান, বিভিন্ন এলাকার বাস স্ট্যান্ডগুলো থেকে চুরি যাচ্ছে ফাইবারের শিট বসার জায়গা। হোর্ডিং থেকে খুলে নেওয়া হচ্ছে আলো। রেহাই পায়নি মুখ্যমন্ত্রীর ছবিও। চোরেদের অপকর্মের সাক্ষী মুখ্যমন্ত্রীর এই ছবিটিও। মুখ্যমন্ত্রীর ছবির উপরে ব্লেড চালিয়ে ভিতর থেকে কিন্তু লাইট বের করে নিয়ে যাওয়া হয়েছে। যদিও আপাতত সেই মুখ্যমন্ত্রীর ছবির ওপর সেলোটেপ লাগিয়ে সাময়িকভাবে স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে পুরসভা। প্রতিটি বাস স্ট্যান্ড তৈরিতে খরচ হয়েছিল 1,60,000 টাকা। শুধু তাই নয়, বাস স্ট্যান্ডগুলিতে বিভিন্ন সংস্থা যে বিজ্ঞাপন দিয়েছিল তার হোর্ডিংও চুরি হয়েছিল। পুলিশের কাছে এ নিয়ে অভিযোগও জানানো হয়েছে। এমনকি নিজেদের বিজ্ঞাপন ও হোর্ডিং বাঁচাতে নিজস্ব নিরাপত্তারক্ষীও নিয়োগ করতে হয়েছে সংস্থাগুলিকে। লাভ হয়নি তাতেও। লাইট, তারপরে আপনার চোখ, তারপরে তো অ্যালুমিনিয়াম বিটগুলো, এগুলো সবই চুরি হয়ে যাচ্ছে। ফ্লেক্সও চুরি হচ্ছে। সিকিউরিটি থাকে, এবার সিকিউরিটি কতক্ষণ থাকবে? ওরও তো একটা টাইম আছে না। চুরির পিছনে কোনো চক্র কিনা নাকি নেহাতি মাদকাসক্তদের কাজ, তা খতিয়ে দেখা হচ্ছে। মায়াবী নিয়নে ধোঁয়া রাতের কলকাতা, তারই মাঝে দাঁড়িয়ে সুদৃশ্য আধুনিক যাত্রী প্রতীক্ষালয়। শহরকে ঘিরে গড়ে ওঠা এই স্বপ্নের বাড়াভাতে ছাই, সৌজন্যের চোরেদের দল। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।